নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পাকা কুমড়োর কোপ্তাকারি। তার জন্য আমি এখানে বাজার থেকে 300 গ্রামের মতন কুমড়ো ধুয়ে কেটে সেটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর ময়দা, এখানে একটু পোস্ত বাটা নিয়েছি, আর এখানে নিয়েছি জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটা, আর একটু আদা রসুন বাটা নিয়েছিলাম। আদা রসুন পেঁয়াজ বাটা, সেটা আমার ছোটো ছেলে খুব দুষ্টু, তো ও দেখুন কী করে দিয়েছে, ওর মধ্যে আমার ময়দা মিশিয়ে দিয়েছে, ভীষণ দুষ্টুমি করে। যাই হোক, ওইটুকু দিয়ে আমাকে এখন করতে হবে। প্রথমে আমি আলু গ্রেট করা আলুর মধ্যে আমি কুমড়ো গ্রেট করা যেটা আছে সেটা নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এরপর এক এক করে সমস্ত কিছু দিতে থাকবো, সব মশলাগুলো। প্রথমে আমি দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে দেবো এর মধ্যে। ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ভালো করে একটা মন্ড তৈরি করে নেব। আর যেরকম কোপ্তা তৈরি হয় সেই কোপ্তার আকারে এগুলোকে ভালো করে ভেজে নেব। আর এটা আমি ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এইগুলোকে আমি একটা বড়ার আকারে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম পারেন, যেরকম পারবেন সেরকম শেপ করে নেবেন। এক এক করে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো করা হয় অ্যাকচুয়ালি আমার বড় ছেলে, ও মাছ খেতে চায় না, মাছ খায় না, একদমই মাছ খেতে পারে না। ওর জন্য এটা করা। আর এই জন্যই আমাকে এই সব রান্নাগুলো এই পদ্ধতিতে করতে হয়। এই যে ঠিক এইরকমভাবে বড়াগুলোকে ঠিক উল্টে দেবো। এভাবে প্রথমে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে, দিয়ে উল্টে দিলাম এইভাবে, দিয়ে এটা একটু লাল লাল হবে সেভাবে আমি তুলে নেবো। এবার এইগুলোকে প্রত্যেকটা আমি সবগুলো এইভাবে বড়াগুলো ভেজে নেবো এক এক করে। সব বড়া আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বড়াগুলো ঠিক এরকম হয়েছে, অনেকটাই বড়া হয়েছে এখানটায়। আপনারা চাইলে এর মধ্যে একটুটা আলুও দিতে পারেন। আলু আর দিচ্ছি না, ওই শুধুমাত্র এমনি করবো, কারণ বড়ো ছেলে একা খাবে তো। দেখুন অনেকগুলো বড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে আমি যে পেঁয়াজ আদা রসুন বাটাটা আছে ওটা একটু দিয়ে দেবো এর মধ্যে। ওটা দিয়ে ওটা একটুখানি কষিয়ে নেবো তেলের সাথে। তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো তারপরে জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, আমি এর মধ্যে আর একটু শুকনো লঙ্কা ইউজ করবো, কারণ আমার বড়ো ছেলে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, ওই জন্য দিচ্ছি। এটা দিয়ে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার মশলা বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। আর এরপরে আমি এর মধ্যে এটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব পোস্ত বাটাটা। পোস্ত বাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা আছে, ওই জন্য লঙ্কার গুঁড়ো শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এই মশলাটাকে একটু পরিমাণ মতো স্বাদ মতো নুনটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে কষানো হয়ে গেছে। আর আমি এটা দিয়ে দেবো অল্প একটু পরিমাণে জল দিয়ে দেবো। এটা একটুখানি গ্রেভি টাইপের হবে, মানে বড়াগুলো বেশিক্ষণ ফোটানো যাবে না বড়াগুলো দিয়ে, ওই জন্য আমি জলটা অল্প একটু দিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো দিয়ে একটুখানি নামিয়ে দেবো। আমার এই ঝোলটা ফুটে গেছে। এবার আমি সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম, এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেবো। আপনারা বাড়িতে এটা করতে পারেন নিরামিষভাবে, একটু হিং ফোড়ন দিয়ে করতে পারেন, ভালো লাগবে খেতে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আর সবাই পাশে থাকবেন, এই হচ্ছে একটা। আর কালারটা দেখুন ভালো এসছে, সুন্দর এসছে। ঠিক আছে সবাই, টাটা, আসছি।